দলের নামাজ শেষ হয়ে গেলে এই দল যুদ্ধ করবে, এ দল নামাজ পড়বে। পৃথিবীতে একটা ইবাদত যে ইবাদতে কোনো আপনার ছাড় নেই। কেন? রমজান মাস আসছে সামনে, আপনি এমন রুগী যে নামাজ পড়তে মানে রোজা করতে পারবেন না, আপনি যদি 1-1.5 কেজি চাল ভিখারি মিসকিনকে দিয়ে দেন, আপনার রোজা হয়ে যাবে। আপনার বয়স হয়েছে, আপনি খুব শেষের জীবনে এসে কয়েক লক্ষ টাকার মালিক হয়েছেন, হজ করতে যাবেন কিন্তু যেতে পাচ্ছেন না, আপনার 5 লাখ টাকা অন্যজনকে দিয়ে দিলে ও যদি হজ করে আপনার হজ হয়ে যাবে। রোজার বদল চলে, হজের বদল চলে, কিন্তু নামাজের বদল চলবে না। আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, ওযু করতে পাচ্ছেন না, তায়াম্মুম দিয়ে স্ত্রী মাটি এনে তায়াম্মুম করেছেন, তায়াম্মুম করে নামাজ পড়ছেন ইশারার মাধ্যমে। আপনার মুখটা আল্লাহ জবানটাকে বন্ধ করে দিয়েছে, সূরা ফাতিহা ভেতরে ভেতরে পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ ভেতরে ভেতরে পড়ছেন। যতক্ষণ চোখটা পিট পিট করে অর্থাৎ আপনার জ্ঞান আছে, ততক্ষণ আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে? তাহলে ফজরে যে 10 জন বলেন এবার কি হবে? আমার বাড়ি থেকে আপনাদের বাড়ি খুব বেশি দূর না, আমার বাড়ি জলঙ্গি। আমি একটা সমাজ প্রতিষ্ঠা করেছি, আমি আমার নিজের কথা বলছি, অল্প বয়স ও অনেকের হাঁটুর বয়সের ছিলাম। আমি একটা সমাজ প্রতিষ্ঠা করেছি, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার মসজিদ, জি আমার মসজিদ, গর্ব করে বলছি, আমার মসজিদে 5 ওয়াক্তে যতজন মুসল্লি মানে আছে সবাই 5 ওয়াক্তে সেম, মানে ফজরে 100তে 100 উপস্থিত। বুঝেননি? মানে ফজরেও যত, জুমার দিনও তত, মাগরিবে তত, ইশাতেও তত। জোহর আর আসর একটু এদিক ওদিক হয়। কেন? গ্রাম বাংলার মানুষ মাঠে ঘাটেও মাঠে পড়ে, ভাবিয়েন না যে পড়ে না, মাঠে পড়ে। কেন? আমি বলে দিয়েছি খুতবায় উঠে, আমার মসজিদে কোনো মুসল্লি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, ওর বেটা বেটি যদি বিয়ে লাগে আমি বিয়ে পড়াবো না। 2, যদি কোনো ব্যক্তি মারা যায় ওকে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো, ওর জানাজা করাবো না। বাপের বেটা ইমাম যদি কথা বলতে পারে, সমাজ পরিবর্তন হবে। আপনি চলেন আজকে গিয়ে আমার বাড়িতে ঘুমিয়ে দেখবেন ফজরে ও নামাজ পড়ে। আমার ছেলের 12 বছর বয়স, 8 বছর থেকে 12 বছর পর্যন্ত আমার ছেলে মসজিদে গিয়ে নামাজ পড়েনি ফজরে, এই দৃশ্য আমার মনে পড়ে না। আমার 12 বছরের ছেলেটাকে ঠক ঠক করে কাঁপিয়ে আমি তুলতে পারি। 8 বছর থেকে 12 বছর পর্যন্ত একদিন মিস নাই ফজরে মসজিদে গিয়ে। বাকি তো বলার প্রয়োজন নেই, নিশ্চয়ই বুঝতে, যার ফজর মিস নাই অন্য কিছু মিস যাবে কি? মিস যাবে না। আপনি কেমন বাবা হলেন, আপনার সন্তান সালাতে দরকার। আরে সন্তান তো করে না, করে বাপও করে না, যে বাপই তো মসজিদে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মাঝে আর তাদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আর তাদের মানে কাফেরদের মাঝে পার্থক্য কি? নামাজ। 1 মিনিট, আমি শাহিনুর রহমান, এ হচ্ছে রবিউল আলম। আমি বলছি আজকে ফজরের নামাজ পড়বো না, আমি কাফের হয়ে গেলাম। কথা বুঝতে পারলেন? ও ফজরের নামাজ পড়লো, ও কি মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কাফের বলতে গেলে আপনার ওই পাড়ার চণ্ডীদাসের ছেলেটা কাফের, আর চণ্ডীদাস কাফের এমনটা নয়। সালাতটা আপনাকে, নামাজটা নির্ধারণ করে দেবে যে কে কাফের আর কে মুসলমান। কথা বুঝতে পেরেছেন? এবার এই হাদিস এটাই বললে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজ টিকলো, অন্যান্য ইবাদতও টিকলো, হজ, রোজা, যাকাত, সাদকা, দান সবকিছু টিকলো। আর যার নামাজ নাই তার সবই বাতিল। আমি বলে থাকি নামাজ হচ্ছে আধার কার্ডের মতো। আধার কার্ড নাই মানে কি পাসপোর্টে স্বপ্ন দেখেন আপনি বেটা? পাসপোর্টে তো দেখলে দেখেন আপনি হজ করতে যাবো, তুই আগে আধার কার্ড কর। বুঝেননি? তো আধার কার্ড না থাকলে যেমন পাসপোর্ট হবে না, আর পাসপোর্ট না হলে হজ হবে না, ঠিক তেমনি মুসলমানের খাতায় নাম উঠাতে গেলে প্রথমে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জি, করতেই হবে। যারা বসে আছেন তাদের মধ্যে কি অন্ধ আছে? কি অন্ধ আছে? নাই। আচ্ছা, অন্ধ নাই, যারা বসে আছেন তাদের কথা আমি উদাহরণ দিচ্ছি, বুঝেন। অন্ধ নাই। এবার দেখেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লাহ রাসূল,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছি আমি অন্ধ মানুষ। সাহাবী, আমি অন্ধ মানুষ, বাড়ির থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে এমন লোক 5 ওয়াক্তের নাই, আপনি একটু অনুমতি দেন না, আমি আমার বাড়িতে নামাজ পড়বো। উনি অন্ধ এবং সাহাবী। কথাকে বোঝাতে পারছি আমি? উনি অন্ধ প্লাস সাহাবী। সাহাবী মানে আরে যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, যারা আল্লাহর উপরে রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সাহাবী বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেন। কেন? আমি অন্ধ, আমি দুই চোখে দেখতে পাই না, আসতে আমার কষ্ট হবে, পোকামাকড় সাপ বিচ্ছু আছে, আপনি আমাকে অনুমতি দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি তুমি কি আযান শুনতে পাও? কি বলছে? তুমি কি আযান শুনতে পাও? তো বলছে জি জি জি, আমি তো আযান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাকে মসজিদে আসতেই হবে। বলেন এবার কি করবেন? একজন অন্ধ সাহাবীকে বলছে যে আমার কিছু করার নেই, তুমি যদি আযান শুনতে পাও তোমাকে মসজিদে আসতেই হবে। আর আমাদের তো আরো বিপদ, এখন তো মাইকের ব্যবস্থা, আযান শুনতে পায় না বললে চলবে নাকি? আযান তো এক এলাকায় দিলে আর এক এলাকায় আযান শোনা যায় না? আমাদের বাড়ি এতটাই বর্ডারের ধারে যে মাগরিবের নামাজ নাকি এশার আযান পড়ছে বুঝাই যায় না, বাংলাদেশের আযান শোনা যায়। আপনি চিন্তা করেন পরিস্থিতি কত জটিল। এই উপর আপনাকে 1-150 হাদিস শোনাতে পারি, অত দূর যাব না, আপনাকে আমি একটু মিনিমাইজ করি। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিকে দেখেছিলেন, এই ব্যক্তির মাথা ভেঙে দেওয়া হচ্ছে পাথর দিয়ে। এই ব্যক্তিকে কোরআন জানার পরেও যে ব্যক্তি ফজরে ঘুমিয়ে থাকতো, ফজরে ঘুমিয়ে থাকতো, তো ফজরে যখন ঘুমিয়ে থাকে, আচ্ছা শুনেন তো, আমি মাঝে মাঝে ভাবি টাঙ্কির পানি দিয়ে যদি ফজরের সময় ওযু করা যায়, তো মাঝে মাঝে মনে হয় যে কাশ্মীর বেড়াতে এসেছি, ঠিক না? আর বাইচান্স যদি রাত্রিবেলায় অ্যাক্সিডেন্ট ঘটে, ফরজ গোসল হয়, বুঝতে পেরেছেন? মানে গায়ে বরফ পড়ছে তাই মনে হবে। তো মাঝে মাঝে যখন ওযু করি না, আমি আমার কথা বলি, ওযু করি আর আল্লাহকে বলি, মানে মনে মনে বলি, আমি প্রত্যেকটা বান্দারই তার আল্লাহর সাথে কানেকশন থাকা উচিত। তা আমি আল্লাহকে মাঝে মাঝে এভাবে বলি মনে মনে, আল্লাহ এই যে বাড়িতেও আছি, জলঙ্গিতে থেকে কাশ্মীরের ফিল নিচ্ছি, এই যে কি কষ্টে ওযু করছি গো আল্লাহ, এরপরে যদি জান্নাতে আমি গিয়ে দেখি যে পাড়ার ওই লোকগুলোও জান্নাতে যারা নামাজ পড়েনি, শুনো, তখন কিন্তু তোমার সাথে আমার হবে। বুঝেননি কথাটা? তো আল্লাহ তো নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছেন, আল্লাহ তো ওই সব লোককে জান্নাতে দিবেন না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে খুশি। আল্লাহ যদি বলে যে আমি মমতা ব্যানার্জিকে জান্নাত দিব, আমার কি বাপের বারে ভাই, আল্লাহ দিতে পারে। তো আল্লাহর কাছে এভাবে বলি যে এত কষ্ট করে উঠলাম গো, ওযু গোসল করছি বা ওযু করছি এত কষ্ট করে, তা আমরা জান্নাত পাবো না তো কারা পাবে? কথা বুঝেননি? আল্লাহর কাছে তো আশা রাখতে হবে না, জান্নাতের আশা রাখতে হবে। তাহলে কি সামারাইজ হচ্ছে এই, যারা কোরআন জানার পরে ফজরে ঘুমিয়ে থাকে তাদের মাথাকে ভেঙে দেওয়া হয়। অনেক সন্তান আছে যারা ওর সকালই হয় 11টার সময়, সারা রাত ওই যে ঘরের কোনায় বসে বসে মার মার মার, পাবজি ফ্রি ফায়ার খেলে, হ্যাঁ না? ওই ছেলে উঠেছে 10টা 11টায়। আমি তাজ্জব হয়ে যাওয়ার, মা বাবা কি হিজড়া নাকি? হ্যাঁ, কা পুরুষ আর মা বাবা? ও সন্তান রাত্রি অত জাগবে কেন? পড়াশোনা শেষ, বেটা ঘুমিয়ে যাবে, ঝামেলা শেষ। আপনি যদি আজকে কন্ট্রোল করতে না পারেন সন্তানকে, আগামী দিনে কি মসজিদে মুসল্লি বাড়বে? পারবে না। এখন মাঝে একটা কথা, অনেকে ভাবছেন হাদিসের এই অংশটা, যারা কোরআন জানার পরে ঘুমিয়ে থাকতো, শাইনুল ভাই আমি তো কোরআন জানিনি, আমার ক্ষেত্রে কি হবে হাদিস? অনেকে ভাবতে পারে। আপনি কি সূরা ফাতিহা জানেন না নাকি? কুল হু আল্লাহু আহাদ জানেন না? আপনি এই আওতায় চলে আসলেন, কিছু করেন নেই। তার মানে আপনি মুসলমান হওয়ার পরে আপনাকে কিয়ামতের আগ পর্যন্ত, মানে আপনার কিয়ামত মানে তথা কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার কোনো টাল বাহানা চলবে না, কিচ্ছু করার নেই। কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষই কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না? অধিকাংশ মানুষই বেনামাজি। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন নামাজি। তাহলে মুসল্লি কারা? মুসল্লি হচ্ছে যে ব্যক্তি দৈনিক প্রতিদিন 5 বার আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে কপাল নামক কলম দিয়ে সিগনেচার করে, হচ্ছে মুসল্লি।
শুধু জুমার দিনে ঈমান বাড়ানোর জন্য এক শ্রেণীর মানুষ যায়, এরাও মুসলমান নয়। আর আমি তোমার বলি, ওই যে আছে কিছু লোকের নাম রেখেছি, শুকুর আলী, যারা জুমার দিনে যায়, ইদু মিয়া আর রমজান আলী। রমজান মাসে এমন কিছু মানুষ আছে দেখবেন, ওরে বাপ রে বাপ, প্রথম রমজানে সাদা ধবধবে পাঞ্জাবি পরে এমন ভাবে মসজিদে যায়, একটা খেজুর খেতে খেতে মনে হচ্ছে ইমাম সাহেবকে বলে সাইডে যান তো, প্রথম কাতারে দাঁড়ায় আছে না নাই? এই লোককে আর খুঁজে পাওয়া যায় না। 5-7 দিন পর আবার 27 রমজানে খেজুর নিতে আসে, তারপরে আর পাওয়া যায় না। ঈদের দিন ফজরের পরে গোসল করে একবার রেডি হয়ে গেছে, আসরে কাউকে পাওয়া যায় না গো। ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মাঝে মাঝে হয় কি হয় না? আল্লাহু আকবার। চিন্তা করেন, অতএব এ হচ্ছে আমাদের দেশের চিত্র। তাহলে 2 নম্বর দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন, যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, তাদের কবরের মধ্যে মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। একটু বাঁশের সাথে লাগিয়ে দেখেন তো কত লাগে, আপনার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, সহ্য হবে কি? এখন নামাজ পড়বেন কি সন্তানকে পড়াবেন, এটা আপনাদের ব্যাপার, নিজের ব্যাপার। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, 3 নম্বর দৃশ্য দেখেছিলাম, 3 নম্বর দৃশ্যের ব্যাখ্যা কি? তখন বলা হলো একজন তন্দুর বা কুঠির মতো জায়গা, ওই যে কি গোলার মতো জায়গা, ধান রাখার আকার মানুষ চিনে, গোলার মতো জায়গা, ওর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, উলঙ্গ নারী পুরুষ জড়া ধরে আছে, আগুনের লেলিয়ান শিখা যখন উপরের দিকে উঠছে, তারা যেন নিচে পড়ে যাবে, আবার নিচে নামছে, তারা নিচে চলে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে বললেন, আচ্ছা এরা কারা, কি এমন অপরাধ করেছে, তুমি একটু ব্যাখ্যা করো, তুমি আমাদেরকে বলো, তোমরা আমাকে বলো। তখন তারা বলছে, এরা হচ্ছে দুনিয়ার জেনাকার, জেনাকারিনী। শুরুতে এসে আমি এত গরম হয়ে কেন কথা বললাম, এই যে জিনা চলছে, এই জেনাকার, জেনাকারিনী, এই যে স্বামী বিদেশে আর হাজারো মানুষ পরকীয়ায় লিপ্ত আছে না, এখন একেবারে মানে দোকানে যেমন করে মুড়ি বিক্রি হয়, তেমন করে পরকীয়া চলছে সমাজে। এ ওর স্ত্রীর সাথে, ও আরেকজনের স্ত্রীর সাথে, আস্তাগফিরুল্লাহ, চলছে কি চলছে না? এত পরিমাণে পরকীয়া চলছে বর্তমান সময়ে। এই যে আর একসাথে ছেলে মেয়েরা পড়াশোনা করছে না, বড় বড় হয়ে গেছে, পড়াশোনা করছে, এই যে জেনা, এই যে জেনা, চারিদিকে জেনা। আর জেনার তো সবচেয়ে বড় যন্ত্রের নাম হচ্ছে এখন এটা, আমি তো নাম রেখেছি ঈমান মাপার যন্ত্র। এটা যে কত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে ভাই, বুঝেন না? আপনি ভালো মানুষ, ভালো কিছু করতে গেলে ভয় লাগে, দেখবেন এটা খারাপ চলে গেছে, আখে না। এটা যে পশ্চিমাদের কালচার, পশ্চিমারা চাই যে একজন মুসলমান খারাপ রাস্তায় যাক, তাই তারা এইভাবে অ্যালগরিদমকে সাজিয়ে দেয়। অতএব যারা জেনাকার, জেনাকারিনী, তাদের জন্য ভাগ্যে খারাপ আছে। আরে জেনাকার, জেনাকারিনী মানে কি জিনিস, 1 মিনিট আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বায়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, দেখে বেরিও না। প্রত্যেকটা মহিলার উপরে বোরকা পরা আছে ফরজ, হিজাব পরা ফরজ, টোটাল দেহটাকে ঢেকে রাখতে হবে। ও পৃথিবীর সবারই কাছে হারাম, তার স্বামীর কাছে জায়েজ। তার স্বামীর সামনে ও যদি উলঙ্গ থাকে কোনো অসুবিধা নাই, তার বাবার সামনে যদি মাথায় ওড়না না দিয়ে থাকে তাও চলবে। কিন্তু দুঃখের বিষয়, যদি বাইরে দেবর বলেন, ভাসুর বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কারোর সামনে একটা মহিলা চুল খুলে তো দূরে কথা, এমনি খালি অবস্থায় যেতে পারে না। আর ট্যাপে অনেক মহিলা গোসলও করে, এদের স্বামীর আছে কাপুরুষ। কেন, কি কারণে বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাগ ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমাদের যদি ক্ষমতা থাকে তুমি বিবাহ করো। ক্ষমতা মানে কি, নিজের বউকে কন্ট্রোল করা। ক্ষমতা মানে কি, টিউবওয়েলটাকে ঘিরে দেওয়া। ক্ষমতা মানে কি, আমার আঙুল যেদিকে যাবে আমার বউ সেদিকে যাবে, এর নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে রাত্রিবেলায় শুয়ে শুধু সন্তান তৈরি করা নয়। ক্ষমতা মানে আমার স্ত্রী আমার আন্ডারে থাকবে, আমি মোহরানা দিয়েছি, আমি ভাত কাপড় দিই, আমি আমার স্ত্রীকে যেভাবে খুশি সেভাবে রাখতে পারি, এভাবেই থাকবে। আমার স্ত্রী দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমাকে মাঝে মাঝে তাহাজ্জুদে ডেকে দিবে, আমার সন্তানকে 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ করবে, সে পরপুরুষের সাথে তার আমানতের খেয়াল রাখবে। এমন কি একজন নারী আর একজন নারীর হাতে গায়ে স্পর্শ করতে পারে না। হাদিস শুনবেন, হাদিস দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, একজন নারী অপর নারীর গায়ে হাত দিবে না। কেন? ওই নারী তার গায়ে হাত দিয়ে রাত্রিবেলায় তার স্বামীর কাছে এসে বলবে, অমুকের মার গায়ে হাত দিলাম গো, শরীরটা কত নরম,
তখন এর স্বামী সঙ্গে সঙ্গে তাকে মনের চোখে জেনা করবে। আমি বলছি না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি 33 নম্বর সূরার এই যে 33 নম্বর আয়াত একটু আগে বললাম, 33 নম্বর সূরার 53 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 56 নম্বর আয়াত যদি পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার বাড়ির মহিলাদেরকে এবং মুমিন পুরুষদের মহিলাদেরকে বলো, তারা যখন বাড়ি থেকে বেরাবে তারা যেন পুরো শরীরটাকে ঢেকে বেরায়। একই সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছ থেকে যদি কোনো কিছু কেউ চায়, বাড়ির কাছে কিছু চাই, তাহলে পর্দার আড়াল থেকে চাইবে। জি, আপনার বাড়িতে একজন এসে বলছে, ভাবি কোদাল নিতাম তো, ভাই আছে? আর আপনার বউ বলছে, আসেন গো ভাই, আপনার না একটু গল্প করি, আসে নাই? ভাবি তাকে ভেতর থেকে উত্তর দিবে, আপনার ভাই নাই, পরে আসেন। একেবারে এমন করে কথা বলবে মনে হয় ধানি লঙ্কা গো, টিকাই মুশকিল। কারণ একটু নরম সুর দিলেই কিন্তু বিপদ। মহিলাদের কথাটাও হচ্ছে নরম যদি হয়ে যায় ভাই, তাহলে বিপদে পড়ে যাবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি বড় ফিতনা আছে টাকার নারী। টাকার নারী পৃথিবীতে এর চেয়ে বড় ফিতনা কিছু নাই। অতএব নারীরা হচ্ছে ঢেকে রাখার বস্তু। আর একটা আশ্চর্য হাদিস শুনেন, খুব প্রসিদ্ধ হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। এক মিনিট, আপনাদের বাজারের নাম কি? গোয়াস বাজার, ইসলামপুর। আচ্ছা, ইসলামপুরে একেবারে রোডের ধারে এক কাঠা জমির দাম কত গো? 10 থেকে 11 লাখ টাকা। এটা বহরমপুরের বুকে 50-60 লাখ, কলকাতায় 1 কোটি, দিল্লিতে 2 কোটি। পৃথিবীতে কত সম্পদ আছে এটা বলবো না, এবার আপনাকে হাদিসের শেষ অংশ শোনাবো। কি? আর হাদিসটা শুরু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, তার মধ্যে দামি সম্পদের অন্যতম দামি সম্পদ হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ। হয়তো আমি বুঝাতে পারছি না। সারা জীবন চেষ্টা করে দিল্লিতে 1 কাঠা জমি কিনতে পারবেন না, অথচ গোটা পৃথিবীকে এক বিক্রি করে এক গাড়িতে রাখেন, আর আপনার স্ত্রীকে এক গাড়িতে রাখেন, আপনার স্ত্রীর ওজন বেশি হবে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে আপনার স্ত্রীকে অন্য কেউ দেখবে কেন? আপনি ফুলের মতো সাজিয়ে রাখুন, আপনি যেভাবে খুশি রাখুন, বাড়িতে রাখুন। বাড়ির থেকে বেরোলে 700-800 টাকা দাম একটা বোরকা কিনে দেন, বা ঝামেলা শেষ। মহিলারা খুব বেশি বাইরে যায় না তো, খুব অল্প সময় যায়, হয়তো বছরে 10টা দিন যায়। 10টা দিন বোরকা পরতে অসুবিধা কোথায়? কোন চকলেটের গায়ে কি খোসা ছাড়া চকলেট থাকে নাকি? কলা আলা যদি মনে করে যে কলা ছিলে বিক্রি করব, হয় নাকি? হবে না, কারণ মাছি লেগে যাবে। তা আপনার স্ত্রীকে আপনি হেফাজতে রাখেন। পৃথিবীর অন্যতম দামি সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, নেককার বউ। অতএব বিবাহ করার আগে ভাবতে হবে, যাদের বিবাহ হয়ে গেছে তারা শুধরান নিজেদের বউকে, নইলে এই জেনাকারীর আওতায় চলে আসবেন। কেন? আর একটা আশ্চর্য হাদিস আপনাকে শোনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি সেন্ট মাখে, সেন্ট মেখে রাস্তা দিয়ে যায়, ওই সেন্ট যদি কোন পুরুষের নাকে লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুয়া জানিয়া, ও মহিলাটা হচ্ছে জেনাকারিনী। কথা বুঝতে পেরেছেন? ও মহিলা হচ্ছে জেনাকারিনী। আমার মেয়ে সেন্ট মাখছে, ওকে কোলে তুলেছি, দেখছি সেন্ট। আমি আম্মু সেন্ট কেন? বলছে আমার কি 11 বছর হয়েছে নাকি? আমি তুমি সত্যি মৌলবীর বিটি না, আমাকে ফতোয়া দিচ্ছে। বলছে কবল আমার 7 বছর বয়স, এই কটা দিন তো মাখি। কেমন? যাক আলহামদুলিল্লাহ, অন্তত বুঝতে পেরেছো। আম্মু না হয় মাখে না, আমি এই কটা দিন তো মাখি। আমি বললাম তাও মাখিও না গো আম্মু। আচ্ছা ঠিক আছে, আব্বু আর মাখবো না, আলহামদুলিল্লাহ। তাহলে কি? মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তাহলে এই 3 নম্বর দৃশ্য গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। ওই যে রক্তের নদী, আর একটা মানুষ চলে আসছিল, আর দাঁড়িয়ে থাকা মানুষটা তার মুখের মধ্যে পাথর পুরে দিচ্ছিল, ওই ব্যক্তি কি অপরাধ করেছিল? তো বলছে, যেই ব্যক্তি সাঁতরিয়ে ডাঙায় ওঠার চেষ্টা করছিল, এই ব্যক্তি হচ্ছে সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক ইত্যাদি, মানে সুদের সাথে যুক্ত। এলাকায় বন্ধন আছে, চিন্তা করেন সমাজ কোথায় গেছে।
একবার ভাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ব্যাখ্যা দিচ্ছে দুজন মিলে, যে যারা সুদ খায়, সুদ দেয়, তাদেরকে কবরের মধ্যে রক্তের নদীতে ফেলে মারা হবে। এভাবে মারা হবে, সাঁতরিয়ে ডাঙায় উঠবে, ওকে উঠতে দেওয়া হবে না, পাথর মেরে ওকে মেরে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে। তাহলে বন্ধন বেশি বেশি করে নিয়ে তাহলে আজকের পর থেকে, এটা আপনার ব্যাপার। একটা হাদিস আমার বলতে খুব কষ্ট হয়, এই এই বন্ধনের ব্যাপার আসলে, সুদের ব্যাপার আসলে, তবু বলতে হয়। কেন? আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনাদেরকে আমার শুধরাতে হবে ভাইয়ের আমার। একটু দেখেন সেটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? 1 টাকা, হাদিস আখেরে 1 দিরহাম এসেছে আপনাদেরকে বোঝানোর জন্য। 1 টাকা সুদ খেলে কতটা পাপ হয়? 70। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করলে যে পাপ হয়। মানে যার বাড়িতে বন্ধন আছে সে তার মায়ের সাথে জিনা করে যত পাপ হবে, 1 টাকা সুদে নিলে এত পাপ হবে। এখন চিন্তা করেন আপনি কি করবেন। আলহামদুলিল্লাহ আমার বাড়িতে তো নাই, আমাদের মসজিদে কোন মুসল্লিরা আছে বলে আমার জানা নাই। অনেকেরই ছিল এক সময়, ছেড়ে দিয়েছে এই খুতবা শোনার পর। এখন আপনি কি করবেন, এটা আপনার ব্যাপার। কেন? আমি আমার মাকে ভালোবাসি, আমার মার সাথে যে নাই শব্দটা আমার ঘেন্না লাগে বলতে, তাও আপনাকে বললাম। অতএব খুব সাবধান। আরেকটা হাদিস যদি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 36 জন নারীর সাথে জেনা করে যত পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে তত পাপ হয়। সুদ না খেয়ে রাস্তায় ভিক্ষা করে, এটাও ভালো। চকলেট বিক্রি করে খান এই গোয়াশে, এটা ভালো। খবরদার সুদের দিকে যায়েন না। সুদ, গ্রুপ লোন, এটা এগুলাতে আমরা ব্যস্ত, ঠিক না? আচ্ছা, অতঃপর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা 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 বুঝলাম। আচ্ছা বলো তো, ওই যে এটা বড় বাগানে ঢুকেছিলাম, ওই বাগানে গাছের নিচে একজন লোক বসেছিল, এই লোকটা কে? তো জানে, খেয়াল করেননি, এটা যে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর তার পাশে যে বাচ্চারা খেলাধুলা করছে, এরা কারা? এরা যে জান্নাতের বাচ্চা। ওখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। খুব ছোট ছোট বাচ্চারা মারা যায় না? ওদের তো পাপ নাই, বুঝলেননি? ওরা মারা গেলে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হিন্দুর বাচ্চা 5 বছর বয়সে মারা গেছে, কোথায় যাবে বলেন তো? জান্নাতে যাবে। কেন বলেন তো? পৃথিবীর প্রত্যেকটা বাচ্চায় মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, আর বাপ মা ওকে কি করে? ইহুদি, খ্রিস্টান, হিন্দু বানায়। বুঝছেন কিনা? নাহলে আমার বিটি ওই কথা বলা সাহস পায়, সেন্ট মাখার কথা। ও তো জানে যে শরীয়ত এখনো লাগু হয়নি। তাহলে কি? অতঃপর বলছেন, আচ্ছা বুঝতে পারলাম, ওই যে বাম দিকে আগুন জ্বালাচ্ছিল ওইটা কে? আর ওই আগুন কেন জ্বালাচ্ছিল? তখন বলছে ওই হচ্ছে জাহান্নামের দারোগা মালিক, ও হচ্ছে জাহান্নামের জন্য আগুনকে রেডি করছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা দুজনে বললে, গাছে উঠেন। মনে পড়ছে হাদিস, শুরুতে বলেছিলাম এখন থেকে 1-1.5 ঘন্টা আগে। গাছে উঠেন। আমি উঠতে পারি না, তারা আমাকে সাহায্য করলো। প্রথম একটা ঘর আমি জীবনে দেখিনি, এত সুন্দর ঘর। সেই ঘরের মধ্যে গিয়ে কি দেখলেন? নারী, পুরুষ, ছেলে, মেয়ে, সবাই, বৃদ্ধ, বয়স্ক। তখন বললেন, এটা হচ্ছে জান্নাতীদের কমন রুম। যারা কলেজে গিয়েছেন তারা জানেন, ক্লাস করতে করতে যখন ভাল লাগে না, তখন একটা রুম থাকে যেখানে ক্যারাম বোর্ড খেলা হয়, বিড়ি টিড়ি খাওয়া হয়, এটাকে কমন রুম বলা হয়। এটা তো দুনিয়ার কমন রুম, কিন্তু আল্লাহর কমন রুম অসাধারণ কমন রুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার বুকে এত সুন্দর ঘর দেখিনি। আজকে আমাকে স্বপ্নে যে ঘর দেখানো হচ্ছে, এই ঘরটা হচ্ছে জান্নাতীদের কি বলেন? কমন রুম। কি 9:30 পর্যন্ত নাকি? আরে বাবা, আচ্ছা বলছেন, ঠিক আছে, টাইম, জি বুঝতে পারছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম। তারপরে আমাকে দ্বিতীয় ঘরে উঠালা। এখানে কি আছে? এখানে হচ্ছে আগের চেয়ে সুন্দর একটা ঘর, কিছু বয়স্ক আর কিছু যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুজনে বললেন, এইটা হচ্ছে শহীদদের ঘর। কার ঘর? শহীদদের ঘর। যারা আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে জীবন দিয়ে দেয়, এরা হচ্ছে শহীদ। আপনার ছেলে তো ফ্রি ফায়ারতে শহীদ, পাবজি খেলতে খেলতে শহীদ হয়ে যাচ্ছে। শহীদ কেন বললাম জানেন? আমি একটা নার্সারিতে গিয়েছি, একটা ছেলে পাবজি খেলছে, ছোট্ট অল্প বয়সের বাচ্চা, এই 11-12 বা এরকম 12-13 হবে মেবি। আমি তাকে গিয়ে বলছি, বাবা ওই এটা মালিক কই গো? নার্সারির মালিক কই? ও শুনতে পাইনি।
এই যে ক্যামেরা দেখছেন, ও এটা আর আমি এটা, আমি দাঁড়িয়ে আছি, আমার ড্রাইভারও সাথে ছিল সেদিন বোধহয়, কিছু গাছ নিব তাই আমি এই বাবু, না শুনলে জোরে বলতে হয়, এই বাবু ওই তোর মালিকটা করে, শুনতে পাইনি, ছেলে এই কথা শুনিসনি, তোর মালিক কই, ওয়াল্লাহি তাও শুনতে পাইনি। আমি অবাক, এই জোরে চিৎকার শুনে মালিকটা বেরিয়ে এসেছে, এ স্যার আপনি, স্যার আপনি, তো এসে ওকে একবারে মাজা বরাবর, বুঝলেন, একটা তুই কে চিনিস, মালিকটাকে বলছে তুই একে চিনিস, তোকে তখন থেকে চিৎকার করছে, আমি দুবার শুনতে পেয়েছি আর তুই শুনতে পারিসনি। মানে চিন্তা করেন, এতটুকু 10-12 বছরের ছেলে এতটাই ফ্রি ফায়ারে মগ্ন হয়ে গেছে যে ওর সামনে কে দাঁড়িয়েছে, তো আর থোড়াই কেয়ার, তো ও তো শহীদ হয়ে যাবে, তো ফ্রি ফায়ার ছাড়বে না। এরা যে ফ্রি ফায়ার বলো, বুঝলেন তো, পাবজি বলো, ফ্রি ফায়ার বলো। এরপরে আমি আপনাকে শুরুতে বলেছিলাম, হাদিসের শেষ অংশ পরে বলবো। অতঃপর তারা দুজন আমাকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা দুজন আমাকে বললেন, উপরে তাকান তো, উপরে তাকান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাকালাম, উপরে তাকিয়ে দেখছি মেঘের মতো সাদা ধপধপ ধপধপ করছে, কি যে একটা প্রাসাদ, কি যে একটা বিশাল বড় বিল্ডিং। এত সুন্দর বিল্ডিং আমি কোনোদিনও দেখিনি, আগের দুটো পাত্তাই পাবে না, বিশাল সুন্দর বিল্ডিং। আমি বললাম ওটাতে চলো, ওটাতে চলো, তো ওটা কি? তারা দুজন বলছে ওইটা হচ্ছে আপনার বাসস্থান, আপনার থাকার জায়গা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে চলো যাই ওখানে। তখন তারা দুজনে বলছে না না না, আপনাকে ওখানে যেতে দেওয়া যাবে না, আপনার এখনো হায়াত বাকি, আপনাকে যেদিন আল্লাহ তাআলা নিয়ে নিবে, আল্লাহ তাআলা ওই ঘরটা আপনাকে গিফট করবে। সুবহানাল্লাহ, ওটা হচ্ছে মাকামে মাহমুদ, জান্নাতুল ফেরদৌসের সবচেয়ে উঁচু স্থান। অতঃপর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি, আচ্ছা তাহলে তোমরা কারা গো, সারা রাত যে আমার সাথে থাকলাম আমি বুঝতে পারলাম না। তখন ডান হাতের দিকে যে ছিল সে বলছে আমি জিবরাইল, আর এ হচ্ছে মিকাইল। বুঝতে পেরেছেন? দুইজন ফেরেশতা সারা রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘোরানো, আর আমি আপনাকে 1.5 ঘন্টা ঘুরালাম। বুঝতে পারেননি? আমি আপনাকে 1.5 ঘন্টায় একটা হাদিস থেকে আরো অনেকগুলো হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে পাপগুলো আমাদের সমাজে আছে, এই পাপগুলো থেকে আমরা চাইলে বাঁচতে পারি, পারি কি পারি না? 1 নম্বর যেটা ছিল, একটু কথাকে প্যাকেট করে দিই। 1 নম্বর, ওই যে গালকে চিরে দেওয়া হচ্ছে, মুখ বন্ধ রাখেন, বেঁচে যাবেন, এত কথা বলার দরকার নেই। কেউ অপবাদ দিচ্ছে, চুপ থাকেন, কেউ খারাপ কথা বলছে, চুপ থাকেন, কেউ গালি দিচ্ছে, চুপ থাকেন। আল্লাহ বিচার করা জানেন না? অবশ্যই তিনি বিচার করবেন। তাহলে আপনি গীবত করেন না, কারণ আমি গীবত করেন না। 2, মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছিল, 2 নম্বর শাস্তি। কেন? ফজরের নামাজ ত্যাগ করলে। আমি আজ থেকে প্রতিজ্ঞা করব জীবনে নামাজ ত্যাগ করব না, ব্যাস ঝামেলা শেষ। বাঁচতে পারি কি পারি না? হ্যাঁ, কোনো একদিন বেকায়দায় ছুটে গেলেও যেতে পারি, ওটা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু আমি কোনোদিনই উঠি না, যেদিন খেয়াল খুশি উঠি, এটা চলবে কি? চলবে না। 3, ওই যে তন্দুরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল, কারা? জেনাকার জেনাকারিনী। মহিলা দেখলে চোখকে নিচু করে নিতে পারি না, কারণ মহিলা তো বোরকা পরবে না, আমার বলার সাথে সাথে সবাই বোরকা পরবে এমনও তো না। খুব শিক্ষিত নারী না? শিক্ষিত নারী না? আপনাদের ডোমকলের আলামিন মিশনের হেডমাস্টার ছিলাম তখন আমি। বাইরে শীতের দিনে রোদ পোহাচ্ছি, রোদ গায়ে লাগাচ্ছি, একটা মহিলা জিন্সের প্যান্ট পরে এসে বলছে হেডমাস্টারের অফিস কোনটা, আমাকে জিজ্ঞাসা করছে, আর দুটো গার্জেনের সাথে কথা বলছে। এখন দাঁড়িয়ালা লোক তো আর আরবি ছাড়া কিছু বুঝে না, না মানে দুনিয়া মনে করে এটাই তো নাকি। দাঁড়িয়ালা লোককে দেখলে কি মনে হয় বলেন তো? মৌলবি। আমার পড়াশোনা ভাই ইংরেজি নিয়ে, বুঝলেন না? পৃথিবীর 6-7টা দেশ থেকে আমার কাছে পড়ে মানুষ, আমি ইংরেজি পড়াই, মানে কম্পিটিটিভ এক্সামও পড়াই, মানে ওই যে ডাক্তার, সরি ডাক্তারের ওই যে মাস্টার, প্রাইমারি আপার প্রাইমারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এগুলো আমার হাতে তৈরি অনেক, আমি পড়াই আর কি, দেশ বিদেশে অনলাইনে পড়াই, অফলাইনে পড়াই। তো আমাকে তো দেখলে আর বোঝা যায় না যে আমি ইংরেজির মাস্টার। ওই যে দাঁড়িয়ে আছে না হুজুর, দাঁড়িয়ে আছি, তো ওই মেয়েটা আমাকে বলছে হেডমাস্টার অফিস কোনটা, তা আমি তো হেডমাস্টার, আমি তোর পরিচয় দিইনি। আমি বললাম কেন, আপনার কি দরকার বলেন তো? বলছে আপনি তো আশ্চর্য লোক। ওই মহিলা বলছে, আমি মানে আপনাকে জিজ্ঞাসা করছি, ও বলছে আপনাকে জিজ্ঞাসা করছি হেডমাস্টার অফিস কোনটা, আপনি বলবেন, তা আপনি এত কথা বলেন কেন? আমি যে কোনো কথাই তো বলিনি তো ভাই।
তা আমি বললাম যে কেন, আপনি কি কোনো সিভি জমা দিতে এসেছেন? মানে মাস্টার লাগবে তো, অ্যাড করা হয়েছে, ও এসেছে সিভি জমা দিতে। আমি বললাম ওই যে ওইটা হেডমাস্টারের রুম, বুঝতে পেরেছেন? ও গিয়ে বসেছে, হেডমাস্টার তো বাইরে। ও কিছুক্ষণ বসেছে, গিয়ে আমি অফিসে বসে বলছি, বলেন আমি হেডমাস্টার স্যার, আমার ভুল হয়ে গেছে। অফিসে জমা দিয়ে বাড়িতে যান, নিশ্চয়ই বুঝতে পারছেন চাকরি আর হবে না। বুঝতে পারছেন কিনা? তো এ হচ্ছে আমাদের সমাজ, যে একটা কনসেপ্টে ভুল, যে যে লোকটার মুখে দাঁড়িয়ে আছে ও কি মা দেখা পড়েছে, ও কিছু বুঝে না। বর্তমান সমাজে নাকি, এটা আমার বন্ধু পাশে বসে আছে, ইংরেজিতে এমএ, আপনার ইসলামপুরে দোকান আছে জমজম হেলথ কেয়ার, ওই ড্রাই ফ্রুটস, খেজুর ইত্যাদি ইত্যাদি ভালো ভালো দামি জিনিস বিক্রি করে। তো একে দেখলে মানুষ বলবে নাকি ইংরেজির, কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে। মানুষের ধারণা একটু পাল্টে গেছে সমাজে। তাহলে কি আমরা চাইলে আমাদের চোখকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি, জেনা থেকে বাঁচতে পারি। আচ্ছা, এরপরে 4 নম্বর পাপ কি দেখেছিলাম, শাস্তি কি দেখেছিলাম? ওই যে সুদ খাওয়ার জন্য। সুদ চাইলে ছেড়ে দিতে পারি কি পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু আমাদের মনের বলটা হয় না, তাই মনের বলটা হয় না। এরপরে আমরা দেখেছিলাম, আর শাস্তি দেখিনি, বরং আর পরের দৃশ্যগুলো দেখলাম, যেগুলো হচ্ছে প্রাণ জুড়ে যাওয়ার দৃশ্য। কিন্তু ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেছিলাম, কি ওই যে জাহান্নামের দারোগা মালিক আগুনকে রেডি করছিল, ওই আগুন দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষ আর মানে পাথরকে দিয়ে আগুন জ্বালাবো। খড়ি হবে কারা? মানুষ আর পাথর। দেখেছেন মানুষকে পুরাতে খড়ি লাগে, আর পাথর কোনোদিন ধরে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা জ্বালানি হব, পাথর জ্বালানি হবে। তাহলে সেই আগুন কত ভয়ঙ্কর হবে চিন্তা করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আগুনকে যদি 69 দিয়ে গুণ করা হয়, সেই আগুন হচ্ছে জাহান্নামের আগুন। বোঝা গেল কিনা? তাহলে আমাদেরকে কি করতে হবে? এই বিষয়ে বেঁচে থাকার একেবারে সর্বান্তকরণের চেষ্টা করতে হবে। মা বোনদেরকে বুরকা পরতে হবে, দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় অর্থাৎ নামাজ পড়তে হবে। যদি এগুলো করতে পারেন, আমাদের সমাজ পরিবর্তন হবে। আদারওয়াইজ আমাদের সমাজ কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। শেষের দিকে এসে বলি যে এটা যদি গোরস্থানে উন্নতি করবে জলসা, সেটা হচ্ছে এই জন্য যে কমিটির ভাইরা কোন দিকে আছে থাকে। আচ্ছা, যাক, কমিটি যারা আছেন এটা চাদর নিয়ে যাবেন সবারই কাছে, চাদর নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য। মহিলাদের মধ্যে যাবেন, কিন্তু পুরুষ যাইয়েন না। মহিলাদের মধ্যে কোন একজন মা একটা চাদর বা ওড়নাটা ধরে একটু আপনারা কালেকশন দিতে থাকেন। আমি বক্তৃতা শেষ করে ফেলবো, বক্তৃতা শেষ, হয়তো ভাইরা আছে একটু সবাই দিবেন। আপনাদেরকে একটু বলি, আজকে আমি যে টাকাটা ইনকাম করেছি, আপনি যে টাকাটা ইনকাম করেছেন, আজকে যদি আপনি আর আমি মারা যাই, ওই টাকাটা আমাদের কাফনের পকেটে দিবে, তাই না? কাফনের পকেট আছে তো, কাফনে যখন পকেট নাই, এই টাকা আমরা নিয়ে যেতে পারবো? ব্যাংকে যেটা রেখেছি, কিন্তু আমরা টাকাটা নিয়ে যেতে পারবো কি করে? আমরা আল্লাহ রাস্তায় দান করি, আল্লাহ তাআলা কি করবে? ওটাকে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। 5টা মিনিট সময় নিব, ভাইদের কাছে আসেন, 5টা মিনিট সময় নিব, যার কাছে যা আছে যতটুকু পারবেন দিয়ে দিবেন, অথবা আপনারা এখানে লেখাবেন, এখানে লেখার জন্য লোক আছে, চাপ নেই, লেখাবেন। আসেন আসেন, চলেন চলেন। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি বলেন? দান হচ্ছে দলিল। কোথাকার দলিল? এই জমির মালিক আমি, আপনারা কি বলবেন? দলিল দেখান তো। পাশের ভাই